আমাদের সঙ্গে রয়েছে সালাউদ্দিন শোয়েব চৌধুরী, বাংলাদেশ থেকে রাজনৈতিক বিশ্লেষক। সালাউদ্দিন, কি চলছে এটা? আপনি বরাবর একজন শিক্ষিত মানুষের মতো, খুব সচেতন মানুষের মতো প্রতিক্রিয়া দিয়েছেন। আমার সত্যি সত্যি আজকে প্রশ্ন করতে ভাবতে অবাক লাগছে, এরকম কোনো সুস্থ দেশে হওয়া সম্ভব? যিনি এতদিন ধরে আন্দোলনকে লিড করছেন কোনো রকমের কোনো অপরাধ ছাড়া, কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, এইভাবে তাকে গাড়িতে তুলে নিয়ে চলে যাওয়া গেল। এরপর তো মানে আর কেউ পথে নামতে ভয় পাবে। আমি জানি না, এখনো প্রত্যেকে রাগে ক্ষোভে রাস্তা নামা শুরু করছেন। এরপর কি পরিণতি আমি বুঝতে পারছি না। কি বলবেন আপনি সালাউদ্দিন? ধন্যবাদ। দেখুন, এই যে চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেপ্তার করা হয়েছে, এর তীব্র প্রতিবাদ জানিয়ে আমি বলছি যে এই গ্রেপ্তার বাংলাদেশের শুধু হিন্দুদের গ্রেপ্তার নয়, এই গ্রেপ্তার বাংলাদেশে আমরা যারা অসাম্প্রদায়িক লোক আছি, আমরা যারা উগ্র ইসলামপন্থী জবাই বাহিনীর কাছে আত্মসমর্পণ করি না, মাথা নত করি না, আমাদেরকে ভয় দেখানোর জন্য, আমাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য, আমাদেরকে স্তব্ধ করে দেওয়ার জন্য এই ষড়যন্ত্র। এবং চিন্ময় বাবুকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রোহের অভিযোগে। সেই রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের করেছে বিএনপির এক নেতা, এবং বিএনপির একজন নেতা কি করে রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করে? রাষ্ট্রদ্রোহিতার মামলা দায়ের করবে রাষ্ট্র। চিন্ময় বাবুকে গ্রেপ্তার করে টিভি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে, সুনীতিকাল তাকে আদালতে হাজির করা হবে, 7 দিনের রিমান্ড চাওয়া হবে। এটা তো বাংলাদেশের হিন্দুদের জন্য নয়। বাংলাদেশে আমরা যারা সবাই অসাম্প্রদায়িক আছি, আমরা যারা উগ্র ইসলামপন্থী জবাই বাহিনীর কাছে মাথা নত করি না, আমাদের সবাইকে হুমকি দেওয়া হলো। কোথায় ভারতের সেই হিন্দু সমাজ? আপনারা যখন বলছেন এক হ্যায় তো সেফ হ্যায়, আজকে ভারতে কেন 20 কোটি, 30 কোটি, 50 কোটি হিন্দু রাস্তায় নেমে না? কেন তারা প্রতিবাদের স্লোগান তুলছেন না? পশ্চিমবঙ্গের হিন্দু সমাজ কেন রাস্তায় নেমে আসছেন না? বাংলাদেশের হিন্দুদের দেখুন, তারা গ্রেফতারের ভয়কে উপেক্ষা করে, বুলেটের ভয়কে উপেক্ষা করে রাস্তায় নামছেন। এখনো সারা বাংলাদেশে এই চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারের প্রতিবাদ চলছে। এখন ঢাকায় রাত 8টা, সারা রাত প্রতিবাদ চলবে। তাহলে বাংলাদেশের হিন্দুদের কি সাহায্য করার আর বাংলাদেশের বাইরে কেউ নেই? ভারতের হিন্দুরা কি নেই? আপনি যেটা বলছেন একদম 16 আনা সহমত, যে দরকার পড়লে সারা রাত প্রতিবাদ করবে। ইতিমধ্যে এই মুহূর্তে ঢাকার, বাংলাদেশের সময় অনুযায়ী রাত 8টা, ঢাকার ছবি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। কিছুক্ষণ তার পাশাপাশি চট্টগ্রামের ছবি দেখাচ্ছি, পার্বত্য এলাকার ছবি দেখাচ্ছি। বিপুল পরিমাণ মানুষ রাস্তায় নেমেছে, শুধুমাত্র মানে লাঠির জোরে, বন্দুকের জোরে, প্রশাসন পুলিশ নামিয়ে এইভাবে হিন্দুদের কণ্ঠরোধ করা। যখন প্রকাশ্যে একের পর এক হিন্দু পরিবার বাড়িছাড়া হয়েছে, তখন কোথায় ছিল বাংলাদেশ পুলিশের বিশেষ বিভাগ, গোয়েন্দা দপ্তর? আজকে এয়ারপোর্ট থেকে নিয়ে যেতে হলো অ্যারেস্ট করে চিন্ময় কৃষ্ণ প্রভুকে। এত ভয় ইউনুসের। অথচ এই ইউনুসকে যখন বারবার প্রশ্ন করা হয়েছে, ইউনুস বলেছে এটা নাকি মিডিয়ার অপপ্রচার। সেই বক্তব্য আছে আমাদের কাছে, আপনাদের শোনাবো। আমি পরমাত্মানন্দ মহারাজের কাছে আসার আগে ইউনুসের সেই বক্তব্য শোনাবো। যখনই তাকে প্রশ্ন করা হয়েছে, তিনি বলেছেন যে হ্যাঁ, সংখ্যালঘুর উপর আক্রমণ হয়েছে ঠিকই, কিন্তু ততখানি নয় যতখানি মিডিয়া দেখাচ্ছে। তিনি ইঙ্গিত করেছেন আমাদের ভারতের মিডিয়াকেও, রিপাবলিক বাংলাকে ভয় পায় বাংলাদেশের লোকজন, বাংলাদেশের এই স্বৈরাচারী সরকার। ইউনুসের বক্তব্য যদি রেডি থাকে, বলবো পিসিআরকে ইউনুসের বক্তব্য চালাতে, যেখানে উনি সরাসরি কাঠগড়ায় তুলছেন আমাদেরকে যে মিডিয়া নাকি অপপ্রচার করছে। আসলে সবকিছু নাকি ঠিক রয়েছে। যদি সবকিছু ঠিকই থাকে, তাহলে কিসের জন্য এত মানুষ রাস্তায় নামছে? কেন হিন্দুদের রাস্তায় নামতে হচ্ছে? শোনাবো ইউনুসের বক্তব্য। ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়ানোর চেষ্টা করা হয়েছে। কয়েকটি ক্ষেত্রে তারা সহিংসতারও শিকার হয়েছেন। কিন্তু এটা নিয়ে যেসব প্রচারণা হয়েছে, তা ছিল সম্পূর্ণ অতিরঞ্জিত। অল্প যে সমস্ত সহিংসতার ঘটনা ঘটেছে, তার মূল কারণ ছিল রাজনৈতিক। কিন্তু এইসব ঘটনাকে ধর্মীয় আবরণ দিয়ে বাংলাদেশকে নতুন করে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করা হয়েছে। আমি আসবো, পরমাত্মানন্দ মহারাজ আমাদের সঙ্গে রয়েছেন। মানে এটা কি মিডিয়া খবর দেখাচ্ছে বলে আমরা দেখাচ্ছিলাম? আমরা তো সব খবরই দেখিয়েছি। এমনকি রিপাবলিক বাংলা এমনও খবর দেখেছি যে খবরের আগে পশ্চিমবঙ্গের কোনো মিডিয়া দেখানোর সাহস করেনি, সেই খবর আমরা দেখিয়েছি। প্রতিবেশী একটা দেশ, সেই দেশে প্রতিদিন হিন্দু নিধন হচ্ছে, সেই দেশে হিন্দু শূন্য করা হচ্ছে, সেই দেশে হিন্দুদেরকে যেভাবে কোথাও তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হচ্ছে, সেই খবর দেখানো যাবে না? সেটা নাকি মিডিয়ার অপপ্রচার।
আর কবে, আমি জানি না, আমি কিছুক্ষণ আগে সজলবাবুকে একই প্রশ্ন করলাম, আপনাকেও একই প্রশ্ন করছি মহারাজ, আর কি কি জিনিস হলে হিন্দুরা এককাট্টা হবে? এই দেশ, জাতি, রাজ্য, পতাকা, রং, গেরুয়া, লাল, সবুজ সবকিছুর ঊর্ধ্বে উঠে হিন্দুরা এককাট্টা হওয়া শিখবে, আর কবে? সেই সময় এসে গেছে যখন হিন্দুদের এককাট্টা হতেই হবে। হয় হিন্দুরা এক হবে, নয় হিন্দুরা চিরকালের মতো পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। নিশ্চিন্ন হয়ে কেননা যাবে। একেবারে নিশ্চিন্ন হয়ে যাবে, একবারে সেই জায়গায়। আমি তো দীর্ঘদিন ধরে বলছি যে বাংলাদেশে বাঙালি হিন্দুরা তো হবে, ধাপে ধাপে একদম হিন্দু শূন্য করে দেবার প্রচেষ্টা হচ্ছে। যেমন বাংলাকে বিরোধী শূন্য করবার একটা প্রচেষ্টা হয়েছে, ঠিক সেই রকম বাংলাদেশকে, বাংলার পাশাপাশি বাংলাদেশকে হিন্দু শূন্য করে দেবার একটা প্রচেষ্টা চলছে। এত নির্মমতা, এত নিষ্ঠুরতা, এত নির্লজ্জতা, এবং আমরা চোখের সামনে যেটা দেখতে পাচ্ছি সেটাকে অন্যভাবে একজন রাষ্ট্রপ্রধান হয়ে সেটাকে উপস্থাপিত করা, সমস্ত দায় অতিরঞ্জিত শব্দটা ব্যবহার করেছে ইউনূস সাহেব। এই অতিরঞ্জিত শব্দ বলে মিডিয়ার ঘাড়ে দিয়ে তার অন্তরালে হিন্দু নিধন করে যাওয়া, ধাপে ধাপে হিন্দু নিধন করে যাওয়া, এ চলতে পারে না। এখনও যদি বাংলাদেশের হিন্দুরা সার্বিকভাবে এককাট্টা না হয়, এবং পশ্চিমবঙ্গের হিন্দুরা, যে পশ্চিমবঙ্গের প্রশাসক দূর দেশে হাজার হাজার কিলোমিটার দূরে কিছু একটা হলে তার প্রতিবাদ এখানে করে, সেই সূত্র টেনে নিয়ে আসে, সেখানে আমাদের পাশে আমাদের সহযোগী যে জায়গা, আমাদের মা, ভাই, বোন, পরিবার যা অনেকেই যেখানে রয়েছে, তাদের ওপর যখন এরকম বর্বরতা হচ্ছে, সেখানে একদম নিশ্চয়। এই রাজ্যে তো একই জিনিস ঘটেছে, এই রাজ্যে একাধিকবার, এই রাজ্য ভারতের একটা রাজ্য, অঙ্গরাজ্য, আমাদের সংবিধান আমাদের অনুমতি দেয়, তারপরও এই রাজ্যে নিজেদের ধর্মাচরণ করতে গিয়ে হিন্দুদের বাধা পেতে হয়েছে, দুর্গাপুজোর পারমিশন পাওয়া যায় না। আমি বলবো একটা, হ্যাঁ, এখন অনেকে আমি দেখো, এটা তো একরকম, সরকার তো একরকম, আমি ভাবি সেই মানুষগুলোর কথা যারা এখানে ইস্টবেঙ্গল মোহনবাগানের লড়াই করেন, তাদের সব কিছু আছে, সব মনে আছে, কিন্তু তাদের ফেলে আসা আত্মীয়, ফেলে আসা পরিজন, শুধু সেইটা ভুলে গেছে। আমরা এখানে সমস্ত কিছু করি, আমরা বাংলাদেশে যে আমাদের আত্মীয়দের ফেলে এসেছি আমরা ভুলে গেছি, একটা জাত ভুলে গেছে। কদিন আগে এখানেই আমি প্যানেল করছিলাম ইসরায়েল প্যালেস্টাইনের লড়াই। ইসরায়েল প্যালেস্টাইনের এই লড়াইটা 100 বছরের বেশি সময় ধরে চলে আসছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।